সোহাগ এবং মিলন এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ চিলা এলাকার অসংখ্য পরিবার, এই অঞ্চলের উপকূলীয় অঞ্চলের মানুষ অসহায়। তারা নদীতে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু এই দুই ভাইয়ের অত্যাচার, নির্যাতন, গেরদখল এবং চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে। কেউ মুখ খুললেই তার উপরে নেমে আসে অমানসিক নির্যাতন, মারধর সহ অসংখ্য নির্যাতনের অভিযোগ করেছে এলাকাবাসী। দুই ভাই মিলে ইতিপূর্বে গত 5 আগস্টের পর থেকে এই মোংলা এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধশতাধিক গের দখল করেছে, মাছ লুট করেছে, মানুষদেরকে মারধর সহ। যে সমস্ত লোকজন এখানে দাঁড়িয়েছে তারা প্রায় মানুষই কিন্তু তার অত্যাচারে, নির্যাতনের শিকার হয়েছে তারা। এবং এই মানুষগুলো যারা এখানে দাঁড়িয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। আমিও অনেক সময় এদেরকে বাধা প্রয়োগ করেছি, কিন্তু আমার কোনো বাধা মানে নাই। প্রশাসনের কাছে গেছি, সেখানেও কিছু হয়নি। ঊর্ধ্বতন নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেছি, তারাও কোনো প্রতিকার করতে পারে নাই। কোনোদিন কোনো দলের কোনো পদবিতি নেই। এরা ঢাকায় ওই সময় একটা ছবি করে আইসে, সেই ছবি দেখায় মনে করেন এগুলো শুরু হয়ে গেছে, বিএনপির নাম প্রচার করতেছে। আমার কাছে চাঁদা চাইছে, আমি যে সময় না দিছি সেই সময় আমার মারধর করেছে, আমার গাড়ি আনো ব্যাংকে ছিঁড়ে ফেলাইছে। আমার মনে তো এখন আতঙ্ক ভিতরে চলতেছে যে কখন আমার ফোনটা কি করে বসে। এলাকাবাসী সবাই মিলে আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। এই দুই ভাইয়ের বিরুদ্ধে ইতিপূর্বে প্রায় অর্ধশতাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে থানায় রয়েছে, এছাড়া রেগুলারলি মামলাও রয়েছে। তবে তারা মামলা হওয়ার সাথে তারা কিন্তু এলাকা থেকে ঘাটাকা দিয়েছে। গত 5 আগস্টের পর যখন দেশ পট পরিবর্তন হয়েছে, হওয়ার পর থেকে একসময় কিন্তু তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল, কিন্তু এখন এটি রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে তারা কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। এর হাত থেকে রেহাই পাওয়ার জন্য থানা, পুলিশ সহ রাজনৈতিক ব্যক্তিদের কাছেও কিন্তু অভিযোগ করেছে, কোনো প্রতিকার পাচ্ছে না। তবে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এলাকাবাসী একত্রিত হয়েছে এবং তারা অভিযোগ করেছে তাদের দুই ভাইয়ের হাত থেকে যেন তারা রেহাই পায় এবং উপকূলীয় মানুষ যারা রয়েছে তারা যেন সুন্দর করে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা করছে এখানকার বসবাসকারীরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।